ভোটের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল পার্টিতে জয়েন করতে চলেছে? তা না হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোটের ঠিক মুখেই মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্দিরকে নিয়ে কেন এমন কথা বললেন? সরাসরি বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোটের মুখে যে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্দিরকে নিয়ে, তাতেই বিজেপি পার্টি এই বিধানসভা ভোটে বিরাট বড় ধাক্কা খেয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ বিধানসভা ভোটের ঠিক মুখেই মন্দির এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কী বিরাট ঘোষণা করলো, তাতে এই বিধানসভা ভোটে বিজেপি পার্টি কত বড় ধাক্কা খেয়ে গেল। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন। তারপর সঙ্গে তার দলের একটা দূরত্ব তৈরি হয়। কার্যত মমতা ব্যানার্জির এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। নতুন করে আবার প্রকাশ্যে তিনি মমতা ব্যানার্জির এই উদ্যোগকে স্বাগত জানালেন, যেখানে দাঁড়িয়ে বিজেপি বলছেন যে সরকারি টাকায় মন্দির করা আমরা বিরোধী। ফলে নতুন করে একটা বিতর্ক আবার দিলীপ ঘোষ সৃষ্টি করলেন। মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব।